এটা হলো অ্যাপেল আইপ্যাড এয়ার। আর আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাপেল আইপ্যাড এয়ার যদি তোমরা কিনো তাহলে এটা কীভাবে ব্যবহার করতে পারবে। দেখো, এর মধ্যে প্রথমত চিপ যে লাগানো হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল M2 চিপ। ভাবা যায় অ্যাপেল M2 চিপ এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এডিটিং করতে চাও তাহলে এডিটিং ল্যাপটপ হিসেবে এটাকে ব্যবহার করতে পারবে। একটা ল্যাপটপ কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম, আর এর মধ্যে ক্যামেরা ট্যামেরা সব ইনবিল্ট করা আছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো দিয়ে তুমি ভিডিও বানাতে পারবে, সেলফ ভিডিও, এই ক্যামেরা ব্যবহার করে। আর এর মধ্যে যে প্রসেসরটা লাগানো হচ্ছে সেটা খুবই পাওয়ারফুল, কারণ এর মধ্যেই কিন্তু DaVinci, ফাইনাল কাট প্রো সব চলে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ক্যামেরাটাও কিন্তু অনেকটা পরিষ্কার, এমন না যে একবারে খারাপ ক্যামেরা দিয়েছে। ভিডিও কলিংয়ের জন্য ভালো, আর তুমি যদি ক্লাস করতে চাও তাও কিন্তু এটা ঠিকঠাক। তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই এটা কি, এটার মধ্যে যে সফটওয়্যারগুলো আছে DaVinci আর ফাইনাল কাট প্রো, এগুলো কেমন দেখতে এর মতো। তো চলো প্রথমে দেখো DaVinci। দেখো DaVinciটা কিন্তু একদম পিসির মতোই দেখতে, আর তুমি যদি এর মতো এডিটিং করো তাহলে পিসির ভাইবটা যাচ্ছে সবই পাবে এর মধ্যে, ঠিক আছে। তো এটা ওপেন হতে দাও। দেখো এর মধ্যে একটা সিনেমার ফুটেজ এডিট করা আছে প্রথম থেকেই। তো সেই ফুটেজগুলো যে কালার করা আছে এটা কিন্তু একদম সিনেম্যাটিক কালার করা আছে। আর এর মধ্যে নোট সিস্টেম করা আছে, তুমি চাইলে এই নোটগুলো অ্যাড করে কালার করতে পারবে একদম প্রফেশনালভাবে, যেটা কম্পিউটারে হয়। এমন না যে এটা মোবাইলের জন্য বানিয়েছে তুমি অনেক অপশন কম পাবে, এরকম না। হ্যাঁ, কিছু কিছু ট্যাব কমানো আছে, কেননা এটা আইপ্যাডের জন্য বানানো। এত কিছু অপশন একবারে লোড নিতে পারবে না যদিও, কিন্তু অনেকটাই মানে এখানে দেওয়া আছে অপশান যতটা দরকার। দেখো এই যে নোডে কালার করেছে, এখানে একদম সিনেমেটিক সিনেমার মতো কালার মনে হচ্ছে কিন্তু দেখে। আর এর মধ্যে যে কিবোর্ডটা লাগানো আছে এটাতে কিন্তু সেম আই আর ও দিয়ে তুমি কাট করতে পারবে, শর্টকাট আছে। আর মাউসও তুমি এর মধ্যে সেট করতে পারবে, এমন না যেটার মধ্যে মাউস অ্যাড হবে না, মাউসও অ্যাড করতে পারবে। ছোট্ট একটা কম্পিউটার, বেশ অনেকটাই ছোট্ট, এখন তো ল্যাপটপের থেকেও ছোটো হয়ে গেছে। নোটগুলো দেখতে পাচ্ছ যেগুলো তুমি টাচ করে নামাতে পারবে। ভিডিওটা পজ করে দেখো, এই দেখো এর মধ্যে আমি কিন্তু নোটটা আঙুল দিয়ে টাচ করে নামাতে পারছি। আর এটা বেশ 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 কম্প্যাক্ট, যারা ব্লগার আছো তাদের জন্য কিন্তু ল্যাপটপের থেকে বেশি বেস্ট আমার এটা মনে হচ্ছে। আর এর মধ্যে টাইপ সি থাকার কারণে তুমি এর মধ্যে অ্যাড করতে পারবে, কী বলে একটু পেন ড্রাইভ অ্যাড করতে পারবে, পেন ড্রাইভ, তারপরে কার্ড রিডার, এইসব এর মধ্যে সেট করতে পারবে। তো কপি করার কোনো অসুবিধা নেই, আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা হবে। আর শ্যুট যদি আইফোন দিয়ে করে থাকো তাহলে তো এর মধ্যে এয়ারড্রপ আছে, এয়ারড্রপ দিয়ে সাথে সাথে সব কিছু তুমি ট্রান্সফার করে দিতে পারবে। আর ট্রান্সফার করার পর তুমি অনেক কটা অ্যাপ এখানে পেয়ে যাবে, DaVinci, তারপর LumaFusion, ফাইনাল কাট, অনেকগুলো এরকম অ্যাপ আছে যেগুলো খুবই কম টাকায় পেয়ে যাবে। আর এগুলোর মধ্যে এডিটিং করে কিন্তু সেম মজা, যেরকম পিসিতে সেম এখানেও সেম, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে কাট করা হয়েছে, অনেক কিছু এডিটিং করা হয়েছে যেগুলো খুবই ইজিলি করা হয়েছে। একটা মাউস কানেক্ট করলে কোনো ব্যাপার না, সব কিছু ইজি। দেখে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু যদি একবার স্টার্ট করো এডিটিং তাহলে একদম একদম ইজি। তো এইখানে তুমি সার্চ যদি করো ফাইনাল কাট, তো ফাইনাল কাট সফটওয়্যারটা এখানে দেখতে পাবে। এই যে ফাইনাল কাট সফটওয়্যার, এটা কিন্তু একদম সেম পিসির মতো। এখানেও এডিট করা আছে একটা, আমি তোমাকে দেখাচ্ছি এই প্রজেক্ট ফাইলটা। এই প্রজেক্ট ফাইলের মধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সত্যি অসাধারণ একটা সফটওয়্যার, এর মধ্যে এডিটিংও করা হয়েছে। দেখো তোমার কাছে একটা জাস্ট আইফোন আর এই আইপ্যাডটা থাকলেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। জাস্ট খালি ফুটেজ রাখার জন্য এই আইপ্যাডটা মানে একটু বেশি জিবির কিনতে হবে। তুমি যদি কম জিবির কিনো তাহলে একটু হয়তো প্রবলেমে পড়বে এডিটিংয়ের ক্ষেত্রে। আর তুমি যদি চাও এক্সটার্নাল এসএসডি লাগিয়ে কাজ করতে তাও কিন্তু করতে পারবে। এর মধ্যে এক্সটার্নাল এসএসডি কানেক্ট করা যায়, ইউএসবি টাইপ সি আছে, বারবার বলে দিচ্ছি। আর এইটার মধ্যে যে ক্যামেরা আছে সেটাতে তুমি ক্লাস করাতে পারবে, জুম মিটিংয়ে যদি তুমি কোনো ক্লাস করতে চাইছো সেটাও করতে পারবে। গেমিং করলে তো ভাই গেমিংয়ের মজাই আলাদা, একটা জিনিসের মধ্যে সব কিছু তুমি পেয়ে যাবে। ম্যাক মিনি অথবা তুমি যদি অ্যাপেলের কোনো ল্যাপটপ নাও সেক্ষেত্রে তুমি অনেক অসুবিধা ফিল করবে। এই ট্যাবটা যতটা কমফোর্টেবল, এর মধ্যে একটা পেন পাওয়া যায়, এই পেনটা যদি অ্যাড করো তাহলে কিন্তু এর মধ্যে ড্রয়িংও করতে পারবে। পেনটা আপাতত কাজ করছে না, জানি না কেন, কানেক্ট করানি হয়তো। তো তুমি এরকম একটা যদি পেন কেন এর মধ্যে ড্রয়িং করতে চাও তাও করতে পারবে। অনেক সুবিধা আছে, যেখানে খুশি নিয়ে গিয়ে ড্র করছো কোনো অসুবিধা নেই। আর স্কেচ যে সফটওয়্যার আছে তার মধ্যে কিন্তু একদম রিয়েলিস্টিক ড্র করা যায়, এমন না যে দেখতে বোঝা যাবে দেখলে যে এটা কোন না কোন নর্মাল সফটওয়্যারে করা, এরকম না কিন্তু। ওটা একদম প্রফেশনাল সফটওয়্যার, স্কেচ সফটওয়্যার। আর এটা হচ্ছে গেমিং করবো এখন, তো এখানে একটু গেম খেলে দেখি কেমন কি পারফরমেন্স দেয়। আমি তো গেম খেলতে পারি না যদিও, কিন্তু তোমাদেরকে একটু খেলে দেখাবো যে গেম কেমন প্লে হয়, একবার দেখে বুঝে নাও। আর এটা যে কোয়ালিটি আছে, ডিসপ্লে কোয়ালিটি 2K কোয়ালিটি আছে, কোনো কিছুতেই কিন্তু তুমি এত ছোট একটা 2K ডিসপ্লে পাবে না। তুমি যদি একটা 2K ডিসপ্লে কিনতে যাও তোমার ওখানে 15-20 হাজার টাকা এমনি খরচা হয়ে যাবে ব্যাক মিনিতে। আর সেটা নিয়ে কিন্তু যেখানে খুশি যেতে পারবে না, আর এটা নিয়ে তুমি যেখানে খুশি চলে যাচ্ছ, জাস্ট খালি বন্ধ করবে, বাস চলো। তো এই সুবিধাগুলো এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, যেটা অন্য কিছুতে পাবে না। আমার মনে হয় ম্যাক মিনি থেকে বেটার এটা, কারণ এর মধ্যে তুমি ফাইনাল কাট প্রো সফটওয়্যারও পেয়ে যাচ্ছ। আর গেমিং তো করতেই পারছো। অ্যাপেলের ভাই সবার আগে হচ্ছে অ্যাপেলের এটা,
এত স্মুথ চলে বলার বাইরে, ধারণার বাইরে। আর এখানে আরও সফটওয়্যার আছে যেগুলো তুমি ব্যবহার করতে পারো। আমি সব কিছু দেখিনি এখনও যদিও, কিন্তু তোমাদেরকে একটা ধারণা দিলাম যে আমার বেস্ট মনে হচ্ছে ড্রয়িংয়ের জন্য। সব কিছুর ক্ষেত্রে আর আঙুল দিয়েও ড্র করা যায়, এমন না যে শুধু পেন দিয়ে, তুমি চাইলে আঙুল দিয়েও ভালো ভালো ড্র করতে পারবে। কম দামের অন্য অন্য কোম্পানির পেন আছে যেগুলো অ্যাড করে তুমি ভালো ভালো স্কেচ ড্র করতে পারবে। তোমার যদি অ্যাপেলের পেন্সিলটা কেনার মতো ক্ষমতা না থাকে তাহলে তুমি অন্য কোম্পানিরও অ্যামাজনের আছে কিছু কিছু পেন, তো সেগুলো পারচেস করেও কিন্তু তুমি স্কেচ করতে পারবে এর মতো। এটা আমার খুব বেশি ভালো লেগেছে, এত কম টাকায় এত কিছু ফিচার সত্যি অসাধারণ। M2, এটা আগে বলে দিই, M2 প্রসেসরের মধ্যে দেওয়া আছে। M2 প্রসেসর মানে বুঝতেই পারছো কতটা পাওয়ারফুল। এর মধ্যে ডাভিনচি তো ক্লিয়ার চলছে দেখতেই পারছো। আর অ্যাপেলে কিন্তু ল্যাক ব্যাপারটা নেই, জাস্ট খালি তোমাকে স্টোরেজটা খালি করতে হবে, স্টোরেজ খালি করলেই আবার স্মুথ আগের মতো হয়ে যাবে। যদি ল্যাক করেও, অনেক অ্যাপ ইনস্টল করার পর হয়তো ল্যাক করতেই পারে, কারণ একটা জিনিসের যতটা ক্ষমতা থাকে তার থেকে বেশি যদি ইনস্টলেশন হয়ে যায় তাহলে হয়তো একটু ল্যাক করবে। এই যে আমি ইম্পোর্ট করলাম ফুটেজটা, তো দেখতে পাচ্ছ কত স্মুথ চলছে। একটা আমাদের প্রফেশনাল পিসি যে থাকে 1,30,40,000 টাকা, সেই পিসিতেও হয়তো এত স্মুথ চলে না, এখানে যতটা স্মুথ চলছে ডাভিনচি। কালার কারেকশনের পরে কিন্তু একটু একটু ল্যাক করতে শুরু করে দেয় আমাদের পিসিতে, কিন্তু এখানে সেই ব্যাপারটাও নেই, এখানে একদম স্মুথ। আর সেটিংয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আইপ্যাড এয়ার, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এই ধরনের ভিডিও আরও আনতে থাকবো, যেখানে তোমাদেরকে দেখাবো যে সবথেকে কম বাজেটের পিসি কীরকম হতে পারে, কত টাকার হতে পারে, আর সবথেকে কম বাজেটে আইপ্যাড কিনলে কী কী সুবিধা পেতে পারো। তো এটা তো দেখলেই তোমরা যে কম বাজেটে একটা আইপ্যাড এয়ার দিয়ে কত কিছু করা যায়। যদি ব্লগার হও তাহলে তোমার জন্য এটা বেস্ট ভালো একটা অফার আমার মনে হয়, কারণ ব্লগাররা যেখানে খুশি চলে যায়, তো সেখানে এডিট করার জন্য একটা পিসি নিয়ে যাওয়া অনেক অসুবিধাজনক হয়ে যায়। ম্যাক মিনি তো নিয়ে যেতে পারবে বুঝতে পারছি, কিন্তু মনিটর সেট আপ করতে তো অসুবিধা হবে। কিন্তু এটা যদি একটা জাস্ট ব্যাগের মধ্যে নিয়ে যায় তাহলেই কিন্তু কাজ হয়ে গেল। ফাইনাল কাট প্রো, ডাভিনচি সব পেয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এটা বেস্ট ব্লগারদের জন্য। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।